তুমি যদি যে কোনো একটা বই A to Z সব কনসেপ্ট পারো, তুমি বুয়েটে ফার্স্ট হইতে পারবা, ঠিক আছে? ওই আবেগে পড়িও না, বুঝছো? আবেগে সব ম্যাথ করতে যাবে না। SC25 অর্থাৎ এইচএসসি 27 ব্যাচ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ইতিমধ্যে এসএসসি পরীক্ষাটা শেষ। তো এই পরীক্ষা শেষের সাথে সাথে তোমাদের গায়ের পাশে যে ট্যাগ ছিল এসএসসি পরীক্ষার্থী, ওই পরীক্ষার্থীটা অর্থাৎ এসএসসি পরীক্ষাতে ট্যাগটা সরে গিয়ে তোমার নামের পাশে এখন বিশাল বড়সড় একটা ট্যাগ যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে এইচএসসি 27 ব্যাচ। তো আমরা বোর্ডে লিখে রাখছি, এটা ছিল তোমাদের প্রাক্তন আর এটা হচ্ছে তোমাদের বর্তমান। তো প্রাক্তনকে কিন্তু আস্তে আস্তে ভুলে যাইতে হবে, রেজাল্ট দেওয়া পর্যন্ত হয়তো প্রাক্তনের প্রতি মোহমায়াটা থাকবে। তো এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মানে অনেক বেশি কাজে লাগানোর মতো একটা সময় আর কি এই সময়টা। তো আমরা এই ভিডিওতে কথা বলবো তোমাদের এসএসসি পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষাতে 2 বছরে তোমাদের কি কি বই লাগবে, একেবারে একাডেমিক থেকে তুমি অ্যাডমিশন পর্যন্ত এগিয়ে থাকার জন্য সব বই একেবারে আমরা A to Z কথা বলবো। তবে এটার কারণ হচ্ছে তোমরা ধরো যখন মেট্রিকে ছিল অর্থাৎ এসএসসিতে ছিল তখন তোমাদেরকে সরকার একটা বই দিত যে এই বই তুমি পড়বা, ওই বই থেকে কোশ্চেন করতো। কিন্তু এখন একাধিক বই আছে, একটা বাজারে একটা বইয়ের জন্য ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য 5, 6, 7, 8, 10 রকমের, হয়তো আমরা জানি 3, 4 রকমের, আরও অনেক রাইটারের বই থাকে, ঠিক আছে? তো এখন এইটার ভিতরে তোমার জন্য কোনটা আসলে সুইটেবল, কোনটা আসলে উপযুক্ত, তুমি কোন বইটা পড়বা, কোন বই পড়লে তোমার মেডিকেল কনফার্ম হবে, কোন বই পড়লে তোমার ইঞ্জিনিয়ারিংভাবে তুমি ভিত্তি তৈরি করতে পারবা, কোন বই পড়লে তুমি ভার্সিটির জন্য ভালোভাবে ভিত্তি তৈরি করতে পারবা, এটা তোমাকে জানতে হবে। কারণ দেখো তুমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছ তখন কিন্তু তোমার এরপরে অ্যাডমিশনের জন্য তেমন একটা আর কিছু থাকে না, যদিও এনডিসি কিংবা হোলি ক্রস এই দুইটা ছাড়া। তো বাট যখন তুমি এইচএসসি পরীক্ষা দিবে তোমার জন্য কিন্তু বিশাল একটা বড় আর একটা যুদ্ধ হচ্ছে ভর্তি যুদ্ধ। তো এই ভর্তি যুদ্ধ প্লাস তোমার এই 2 বছরের একটা জার্নি, মোটামুটি তোমার 2 বছর না, ভর্তি যুদ্ধ সহ তোমার মোটামুটি 2.5 থেকে 3 বছরের বিশাল একটা জার্নি তোমরা ভাইয়াকে পাবা। তো আমাদের এই চ্যানেলে তোমাদের ফিজিক্স ক্লাস আসবে নিয়মিত, আশা করি সবাই আমার সাথে থাকবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো অনেক কথা বললাম, তো চলো আমরা শুরু করি। প্রথমত হচ্ছে তোমাদের জন্য আমরা এখানে লিখে রাখছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি কোনটা কোন বই কেমন হবে এবং কোনটা তুমি পড়বা, কোনটা কিসের জন্য বেশি উপকারী। প্রথমত হচ্ছে ফিজিক্স নিয়ে যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে ভাই ফিজিক্স তুমি ইসাক স্যার এবং আমির স্যারের যে বইটা আছে, ইসাক স্যার অথবা আমির স্যার, এই বইটা হচ্ছে সরকারি বই বাজারে, বুঝছো? সরকারি বই। ধরো তুমি মেডিকেল প্রিপারেশন নেবে, ওই বইটা উপযুক্ত, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে, ওই বইটা উপযুক্ত, তুমি ভার্সিটি প্রিপারেশন নেবে, এই বইটা উপযুক্ত। বাংলাদেশে সবচাইতে বেশি অ্যাভেলেবল, সবচাইতে বেশি মানে চলে, এটা হচ্ছে ইসাক স্যারের বইটা। তো ভাইয়া এটা কেন বেশি চলে? এই বইটা আমি যদি তোমাকে একটু দেখাই, ইসাক স্যারের বইটা, সেটা হচ্ছে ভাইয়ের কাছে এখানে আছে, দেখো ফার্স্ট পেপারটা আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে, এটা অনেক আগের আমার এডিশনের, দেখো অনেক পুরনো ছিঁড়ে টিড়ে গেছে। এইটা হচ্ছে তোমাদের ইসাক স্যারের বইটা। তো এরকম সেকেন্ড পেপারও আছে। তো ইসাক স্যারের বইটা হচ্ছে বেশি জনপ্রিয় এবং জনপ্রিয়র অনেকগুলো রিজন আছে। সেটা হচ্ছে ভাইয়া কেন রিজন, সেটা হচ্ছে ওই বইটা মানে কনসেপ্ট বলো, গাণিতিক বলো, সব কিছু প্রপার একটা মিক্স পাবা তুমি এই বইতে। তো ভাই এই বই পড়লে আমার সব হয়ে যাবে? হ্যাঁ, তুমি এই বইটা যদি ভালোভাবে পড়া হয়ে যাবে। তবে আরও কিছু আমি যদি বই বলি, যেমন হচ্ছে লেকচার পাবলিকেশনের কিছু বই, একটা বই আছে এই যে ফিজিক্সের, সেটার জন্য মানে তুমি যখন ম্যাথ করবা, তো লেকচার পাবলিকেশনের ম্যাথগুলো একটু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ম্যাথ। তুমি ধরো অনেক বেশি তোমার ইচ্ছা যে ভাইয়া শুরু থেকে আমি বুয়েটে পড়বো, শুরু থেকে আমি সুইটে পড়বো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, তখন আমি বলবো তুমি একটা অধ্যায় যখন শেষ করবে তখন লেকচারের বই থেকে ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারো। কারণ হচ্ছে ওখানে ম্যাথগুলো একটু কনসেপচুয়াল থাকে, একটু কনসেপ্ট ভিত্তিক থাকে, এই জন্য তুমি এটা দেখতে পারো, কিছু মানে কনসেপ্টও দেখতে পারো। তারপরে আরেকটা বই আছে, সেটা হচ্ছে তপন স্যারের বইটা হচ্ছে কি, এটা সুবিধা হচ্ছে তপন স্যার অনেক বেশি একটা মানে কথাকে, এই যে আমি বইটা দেখাচ্ছি তপন স্যারের বইটা, তপন স্যারের বইটা আমার এখন সামনে নাই। তো তপন স্যারের বইটা কেন, কারণ হচ্ছে তপন স্যার হচ্ছে ওনার যে কনসেপ্টগুলো থাকে, উনি সবগুলো কনসেপ্ট একেবারে ইজিলি, ধরো তুমি বুঝার মতো, আমরা যেমন স্যার একটা কিছু পড়াইছি আমরা বাসায় এসে নোট করি নিজের ভাষার মতো, যে এটা এভাবে হলো, এটা এভাবে হলো। তপন স্যার কী করে, মানে তোমার মনে হবে যেন তুমি ওটা নিজে লিখছো, এরকম মানে ওনার কনসেপ্ট, স্যারের কনসেপ্টটা খুবই ইজিলিভাবে তোমাকে সাহায্য করে। তুমি এই বইটা ইউজ করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? তো গেল বই। এবার আসো ভাই ফিজিক্সের পাশাপাশি তোমাদের গাণিতিক জিনিসটা থাকে। দেখো ইন্টারমিডিয়েটের ফিজিক্স আর 9-10 ফিজিক্সের সাথে মিলে যায় না। 9-10 ফিজিক্স খুবই ছোট, খুবই সামান্য একটা জিনিস, ঠিক আছে? তো এটার জন্য তুমি গাণিতিকের জন্য এখন থেকে যদি তুমি রয়্যাল অথবা লেকচার, তা আমি ব্যক্তিগতভাবে রয়্যালটাকে রেফার করবো, লেকচারও ভালো বা অন্যান্য পাবলিকেশনও ভালো। তো আমার কাছে রয়্যালটা ভালো লাগছে। রয়্যালটা কেন ভালো লাগছে, রয়্যালের পিছনে
মানে ম্যাথগুলো অনেক বেশি দেওয়া থাকে এবং অনেক বেশি ডিটেলস দেওয়া থাকে, ওনারা অনেক বেশি ডিটেলসে দেয়। সবগুলোই পাবলিকেশন ভালো, বাট আমি ধরো একদম তোমার ধরো বড় ভাই হিসেবে বলতেছি, সেজন্য আমি আমার অভিমতটাই প্রকাশ করতেছি, আমি কোনো পাবলিকেশনের পক্ষে বা বিপক্ষে না, ঠিক আছে। তো এখন ভাই আমি কি 3টা বই কিনবো? না, তুমি 3টা বই কেনার দরকার নাই। প্রথমত তুমি প্রথম ধাপ ইসাক্সের বইটা কিনতে পারো, এরপরে যখন তোমার মনে হবে দেখবে তুমি প্রয়োজন বোধ করবা যে আমার এই বইটা কিনা উচিত বা এই বইটা কিনা উচিত, ঠিক আছে। একাধিক রাইটার বই থাকলে হয় কি তোমার একটা কনসেপ্ট একটাভাবে ভালোভাবে গুছাইতে পারলো আর কি, ঠিক আছে। তারপরে আসো ভাইয়া কেমিস্ট্রি। এখন কেমিস্ট্রির জন্য তুমি হাজারি স্যারের বইটা সর্বপ্রথম আমি তোমাকে গুরুত্ব দিব। দেখো হাজারি স্যারের বইটা কেন ইম্পর্টেন্ট, ওই যে ফিজিক্সের মতন একটা যে জনপ্রিয় বই থাকে, এটা হচ্ছে হাজারি স্যারের বই। আমি দেখাচ্ছি, দেখো এগুলো পুরান আমার ভার্সনের বই, এই জন্য ছিঁড়া টিড়া আর কি দেখো পড়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে হাজারি স্যারের বই। হাজারি স্যারের বইটা তুমি অনুসরণ করতে পারো, কারণ হচ্ছে হাজারি স্যারের বইটা অনেক বেশি সহজ ভাষায় লেখা থাকে এবং অনেক বেশি শিক্ষার্থী বান্ধব বই, সবগুলো বই শিক্ষার্থী বান্ধব, তবে হাজারি স্যারের বইটা মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আর একটা রিজন হচ্ছে হাজারি স্যারের বইয়ের মানে মেডিকেলের বিগত কয়েক বছরে হাজারি স্যারের বইয়ের পিছনে যে এমসিগুলো থাকে ওই এমসিগুলো মেডিকেলে হুবহু দেয়, ঠিক আছে। ওই এমসিগুলোকে প্রাধান্য দেওয়া হয়, ঠিক আছে। বোর্ডে প্রশ্ন করতে কিংবা অ্যাডমিশনে প্রশ্ন করতে কিন্তু এই বইটাকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে এই বইটা কেন তুমি পড়বা না? তাহলে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আরেকটা কথা হচ্ছে ওই যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের জন্য আমি বলবো তুমি গুহ স্যারের বইটা দেখতে পারো, কারণ হচ্ছে গুহ স্যারের বইয়ে অনেকগুলো ম্যাথ থাকে ভালো ভালো। গুহ স্যারের বইতে কনসেপ্টও থাকে, কনসেপ্টও দেখতে পারো, বাট ওখানের জন্য ম্যাথের জন্য গুহ স্যারটা বেস্ট আর কি, বুঝছো। আমি দুইটাই রেফার করতাম। ধরো আমি এখানে যা লিখছি, সত্য কথা বলতে আমি বলবো যে আমি কি ফলো করছি। আমি ফিজিক্সের জন্য ইসাক স্যারটা একটু ফলো করতাম, তারপরে লেকচারটা একটু ফলো করতাম, আর তপন স্যারটা আমি মাঝে মধ্যে দেখতাম, ঠিক আছে। তো যখন কোনো কনসেপ্ট বুঝতাম না, এই জন্য আমার 3টা বই ছিল। মেনলি আমি ইসাক স্যারকে খুবই ভালোভাবে প্রাধান্য দিয়েছিলাম। তার কেমিস্ট্রির ক্ষেত্রে আমি শুরুতে যখন কলেজে উঠছি আমি গুহ স্যারটা কিনছি আর কি। তারপর আমি কিছু কনসেপ্ট কঠিন লাগছে কিংবা আমি যখন আরও বেশি জানছি তখন আমি হাজারি স্যারের বইটা ফলো করছি। তো এখন আমি আরও দুটো লিখে রাখছি, সেটা হচ্ছে কবির স্যার। তো কবির স্যারের বইটা আমি কখনো পড়ি নাই। তো কবির স্যারের বইটা কেন লিখছি এখানে, তো আমার যারা ফ্রেন্ড কিংবা যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে বা মেডিকেলের চান্স পাইছে আমি ওদের সাথে কথা বলে দেখছি, ওরা এই বইটাকে রেফার করছে যে এখান থেকে কিছু কনসেপ্ট কিংবা এমসিকিউ এখান থেকে দেয় মেডিকেলে যারা আর কি, এই জন্য আমি ম্যাট লিখে রাখছি কবির স্যার। তো গাণিতিকের জন্য রয়্যাল লেকচার বা যে কোনো একটা পাবলিকেশন একটা বই তুমি ফলো করতে পারো কেমিস্ট্রি গাণিতিকের জন্য, ঠিক আছে। তো আসো ভাই এবার ম্যাথেরও দেখবো অনেক কিছু থাকে, তো সে অনেক বই থাকে। সেটা হচ্ছে প্রথমত অক্ষরপত্রটা দেখতে পারো, কেতাব স্যারটা দেখতে পারো, এসইউ আহমেদ স্যারটা দেখতে পারো। এই 3টা বইটা বেশি বাজারে প্রচলিত। তো অক্ষরপত্রটা হচ্ছে বেশি প্রচলিত আর কি, এক একটা এলাকায় এক একটা জিনিস এক একটা করে এক এক রকম। তো কেতাব স্যারটা দেখতে পারো, এসইউ আহমেদ দেখতে পারো, ঠিক আছে। প্রথমত হচ্ছে আমি তোমাকে বলি ম্যাথের ক্ষেত্রে ম্যাথের আমি তোমাকে বলবো একটা বই ভালোভাবে শেষ করো, একটা বই ভালোভাবে শেষ করো। আমার সামনে এখন কেতাব স্যারের বইগুলো আছে, এই দেখো কেতাব স্যারের 2টা বই এগুলা, ঠিক আছে। এই 2টা বই হচ্ছে কেতাব স্যারের বই, ওকে। তো তুমি কেতাব স্যারের বইটা ফলো করতে পারো বা অক্ষরপত্র যে কোনো একটা বই। আমি বলতেছি ম্যাথের ক্ষেত্রে একাধিক বই নিবা না, ওই বইয়ের একেবারে A to Z প্রত্যেকটা ম্যাথ যদি করো তুমি আর কিছু লাগবে না, তুমি ওই কনসেপ্ট ওই ম্যাথ দিয়ে তুমি বইয়ের চান্স পাই যেতে পারবা ওই ম্যাথ দিয়ে, বুঝছো। অনেকে দেখবে ফাঁকনামি করে একাধিক বই দেখবে ওরা কিচ্ছু পড়ে না, কিচ্ছু পারবো না, ঠিক আছে। এমনি মানে লোক দেখানো, এখন তুমি যদি লোক দেখানো পড়াশোনা করতে চাও সেটা হচ্ছে ভাই ভিন্ন ব্যাপার, সেটা আমার কিছু করার নাই। আর এখন হচ্ছে যদি হচ্ছে এখন ম্যাথ তো ম্যাথ, এখানে গাণিতিক আর কোথা থেকে প্র্যাকটিস করবো। এখানে আমি একটা বই রাখছি অ্যাসপেক্ট। তো যারা অ্যাডমিশনে ধরো অ্যাডমিশনের কিছু কনসেপ্ট এগিয়ে রাখতে চাও বা অ্যাডমিশন কেমন কোশ্চেন আসে, এখন না আস্তে আস্তে এটা পরে, হ্যাঁ অনেক আরও কয়েক মাস পরে বা কলেজ টলেজ চালু হওয়ার পরে তুমি অ্যাসপেক্ট বইটা দেখতে পারো ম্যাথের, ওইটা ভালো আছে। অ্যাসপেক্ট বইটা খুবই ভালো, এটার জন্য তুমি অ্যাসপেক্ট বা যে কোনো একটা পাবলিকেশনের দেখে তুমি মোটামুটি পরিচিত হইলে আর কি। আবার আমি বলবো যে বেশি মাতামাতি করিও না, হ্যাঁ মাতামাতি করিও না, একটা বই ভালোভাবে শেষ করো তাইলে হবে আর কি। ওই বই যদি A to Z সব শেষ করো। এখন আসো বায়োলজির জন্য তুমি আমি এটা তো সবাই সারা বাংলাদেশে সবাই এই 2টা বই ফলো করে। উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান স্যার এবং প্রাণী বিজ্ঞানের জন্য গাজী আজমল স্যার, খুবই জনপ্রিয় 2টা বই। তারপরে আরও কিছু বই যারা মেডিকেলের জন্য পড়ে তারা যখন তুমি মেডিকেল প্রিপারেশন নিবে তখন লিখতে পারো, বাট বেসিক্যালি তুমি এই 2টা বই কিনবা। মাদার ম্যাম বই, তারপর আরও কয়েকটা বই থাকে লেকচার কিংবা এই অক্ষরপত্র থাকে, বুঝছো। তো এই 2টা বই সবচেয়ে জনপ্রিয়, বাইরের জন্য এটা দেখতে পারো। তাহলে ওভারঅল আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাইরের জন্য বলছি। তো এখন ভাই বাংলা ইংরেজি আইসিটি বলবো না? হ্যাঁ বলবো। দেখো বাংলার জন্য তুমি মেইনলি বোর্ড বইটা ভালো করে পড়বা, লাস্টে দিয়ে তোমার যখন বোর্ড পরীক্ষা আসবে তখন তুমি সৃজনশীল দেখতে পারো। আর বাংলা সেকেন্ড পেপারের জন্য আমি তোমাকে একটা বইয়ের নাম বলতে পারি, দেখবা বাজারে পাওয়া যায় ছোট্ট একটা বইটা আমার কাছে এখন নাই। তোমরা যদি চাও আমাকে কমেন্টে বলিও, আমি পরবর্তীতে দরকার পড়লে তোমাদেরকে ইউটিউব কমিউনিটিতে যেটা আছে আমি ছবি তুলে দিয়ে দিব। ওই বইটা আমি নিজে উপকৃত হয়েছি। সেটা হচ্ছে 130 থেকে 150 টাকা তোমার কাছে নিবে।
বাংলা সেকেন্ড পেপারের জন্য দেখবে বিগত বছরের বোর্ডগুলো খুবই ভালোভাবে দেওয়া আছে, বুঝছো, খুবই ভালোভাবে দেওয়া আছে, ওগুলা করলেই কমন। ঠিক আছে, আমি ওগুলাই ওই বইটা ভালোভাবে শেষ করছি, আমার ওইটাই কমন। আমি আর বেশি কিছু আসলে বাংলা পড়তে পারিনি আর কি। আসলে সত্য কথা বলতে কি, সায়েন্সের পড়া হয়নি যে 4টা সাবজেক্টের এত বড় সিলেবাস, এত বড় টপিক নিয়ে পড়তে এগুলো নিয়ে আর পড়ার সময় থাকে না। তো এগুলো নিয়ে যারা সময় থাকে না, অবহেলা করে, তারাই দিন শেষে মানে পস্তাবে আর কি। যেমন আমি নিজে, হ্যাঁ, ইন্টারমিডিয়েট থেকেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, শেষ পর্যন্ত আমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় দিতে পারিনি। ঠিক আছে, পরে এইটার কারণ ছিল কি, আমার ইংলিশে মেরিট আসছে। তো এখন থেকে এই জিনিসগুলো সাবধান হবা, এই 3টা বিষয়কে অবশ্যই গুরুত্ব দিবা, বুঝছো। বিশেষ করে ইংলিশটাকে তো তুমি গুরুত্ব দিতেই হবে যারা ইঞ্জিনিয়ারিং আছে। তো যাই হোক, তারপরে তুমি ইংলিশের জন্য তুমি বোর্ড বইটা ভালো করে দেখবা, আর লাস্টে দিয়ে যখন তুমি আস্তে আস্তে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠবা, পরীক্ষাগুলো আসবে, তখন তুমি মডেল টেস্টের জন্য যে কোনো একটা বই, নবদূত কিংবা লেকচার, পাঞ্জাবি, যেটাই হোক না কেন তোমাদের এটা নিতে পারো। আর আইসিটির জন্য বোর্ড বইটা সবাই রেফার করবে, তবে বোর্ড বইয়ের পাশাপাশি মাহবুবুর রহমান স্যার এবং মুজিবুর রহমান স্যার, এটা হচ্ছে এই 2টা বই তুমি নিতে পারো আর কি, যে কোনো একটা বই, বুঝছো, এগুলো থেকে বোর্ডে আসে আর কি। আর তো তুমি সৃজনশীল MCQ সলভ করবাই। তো ওভারঅল দেখো, আমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিটা বেশি আসে, এই জন্য আমি এইগুলা ডিটেলসে বলছি। তো আশা করি তুমি এই ভিডিও থেকে ধারণা পাইছো যে কী বই কিনবা। ঠিক আছে, তো বইগুলো কিনো আস্তে আস্তে, একেবারে একদিনই সব কেনার দরকার নাই। যাদের অ্যাবিলিটি ভালো তাদের ক্ষেত্রে মানে তোমার কাছে এখন বিশাল চাপ মনে হতে পারে, যারা আর্থিকভাবে অসচ্ছল আছে, যে এত বই। ঠিক আছে, আর্থিকভাবে অসচ্ছল বলতে একটু মনে হইতে পারে, যেমন আমি নিজেও যখন ছিলাম তোমাদের মতোই, তখন আমি কিন্তু টিউশনের টাকা দিয়ে অনেক বই কিনছি, আমি নিজে টিউশন করেতাম। ঠিক আছে, তো যাদের আর্থিক অ্যাবিলিটি দুর্বল, তোমরা আস্তে ধীরে দেখো আর কি। হ্যাঁ, আজকে একটা কিনলা, ওই বইটার সাথে পরিচিত হইলা। ঠিক আছে, ওই যে এখন সময়টা খরগোশ, একেবারে প্রতিযোগিতায় নামার দরকার, মানে ছাড়াও দরকার নাই, আবার কি বলে কচ্ছপ হোক, খরগোশ হওয়ার দরকার নাই। ঠিক আছে, একেবারে প্রতিযোগিতা থাকবা না, আবার খরগোশ হবে এরকম না, একেবারে লাফানোর দরকার নাই। হ্যাঁ, অনেক উত্তেজিত মানুষজন আছে, এই দেখবা যে কলেজে আসলে ওরা বলবে যে ভাই আমার তো সিলেবাস শেষ, আমি বোর্ডে চান্স পাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। ভাই এইসবগুলো এসবগুলো বিশ্বাস করার দরকার নাই। তুমি যে কথাগুলো বলছি ভাইয়া, যে বইগুলো দেখাইছি, এই বইগুলো যদি তুমি একেবারে করো, মানে এই বইগুলো যদি তুমি একেবারে বেসিক টু অ্যাডভান্স সব কিছু শেষ করতে পারো, তুমি বুয়েট, মেডিকেল সব জায়গায় চান্স পাইবা, বুঝছো। তো এই ছিল আমাদের এই ভিডিওর কথাবার্তা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।